হে ইমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো, আর মৃত বরণ করো না, মুসলমান না হয়ে মরো না। আমার বন্ধুগণ, চৌধুরীর ছেলে চৌধুরী হতে পারে, মুঘলের ছেলে মুঘল হতে পারে, পাঠানের ছেলে পাঠান হতে পারে, ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হতে পারে, হিন্দুর ছেলে হিন্দু হতে পারে, খ্রিস্টানের ছেলে খ্রিস্টান হতে পারে, কিন্তু মুসলমানের ছেলে মুসলমান হতে পারে না যদি তার মধ্যে ইসলাম না থাকে। ইসলাম যদি না থাকে সে কখনো মুসলিম হতে পারে না। জন্মসূত্রে পাওয়া এটা ধর্ম নয়। হিন্দু হতে পারে, ইহুদি হতে পারে, খ্রিস্টান হতে পারে, কিন্তু মুসলিম হওয়ার জন্য জন্মসূত্রের পরিচয় দিয়ে মুসলমান থাকা যাবে না। মুসলমান টিকে রাখতে হলে, এই মুসলমানিত্ব টিকে রাখার জন্য তার মধ্যে থাকতে হবে কি? রক্ত না ইসলাম? কি থাকতে হবে? ইসলাম থাকতে হবে। বংশ দিয়ে মুসলমানের পরিচয় আল্লাহ পাক গ্রহণ করবেন না। সম্মানিত ভাইয়েরা, দেশ স্বাধীন হয়েছে ৭১, আজকে ২০২৫ সাল, ৫৩ বছর। দেশে বহু সরকার যাওয়া আসা করেছে। যদি এদেশের নেতৃত্বে যারা ছিলেন তারা যদি মাথায় এটা নিয়ে আসতেন যে আমরা শুধু জাতিকে দুনিয়ার কথা চিন্তা করে নেতৃত্ব দেব না, এই জাতিকে পরিচালনা করব আমরা দুনিয়া এবং আখিরাতকে সামনে রেখে, এই চিন্তা মাথায় নিয়ে যদি তারা নেতৃত্ব দিতেন, আজকের ফলাফলে ৬০ লক্ষ মাদক সেবী থাকতো না, ৫% নামাজি হয়ে ৯৫% বেনামাজি থাকতো না। আমার কথা বুঝতেছেন কিনা জানি না, কি মনক্ষুণ্ণ হচ্ছেন নাকি আপনারা? আচ্ছা, আপনারা সচেতন মানুষ, খুলনার মানুষ এডুকেটেড, সচেতন, সজাগ মুসলমান আপনারা। এবং এটা এমন একটা আসন, ফুলতলা ডুমুরিয়া, এটা এমন একটা জায়গা, এই জায়গার সন্তানই, এলাকার সন্তানই ইসলামী আন্দোলনের জাতীয় নেতৃত্ব দিচ্ছে। বলি আলহামদুলিল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গার মানুষ আপনারা। আপনাদের কথা, আপনাদের রায়, আপনাদের সিদ্ধান্ত এটা জাতীয় স্বার্থে, জাতীয়ভাবে এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। সম্মানিত ভাই, আকলমন্দ ইশারা বা আশাত, সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতগুলোই যথেষ্ট। জি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে নেতৃত্বের অপূর্ণতা, অযোগ্যতা, ব্যর্থতার কারণে আজকে যুব সমাজের হাতে মাদক চলে গেছে। আর মুসলমানদের সবচেয়ে বড় ইমান রক্ষার যে গুণগত দিক, নামাজ, মুসলিমের মাঝ থেকে হেরে গেছে। আজকে যদি নেতৃত্বে নামাজ নিয়ে চিন্তা হতো, নামাজি হতো ৯৫%, বেনামাজি হলো ৫%। কিন্তু সেই চিন্তা কেউ করেনি। চিন্তা করেছে কি জানেন? চিন্তা করেছে মদের ফ্যাক্টরি কেমনে বানানো যায়, মদের লাইসেন্স কেমনে দেওয়া যায়, সুদটাকে কেমনে প্রমোট করা যায়, জেনার লাইসেন্স আরো কেমনে বাড়ানো যায়, সুদের কারবার কেমনে বৃদ্ধি করা যায়, জুয়া আরো কেমনে খোলা যায়, আরো অভিনব পদ্ধতি আর কি আছে, এগুলো নিয়ে তারা চিন্তা করেছে ৫৩ বছর। কিন্তু কোরআনে শুধু একটা আয়াত, বেশি না, বা থেকে শুরু, বিসমিল্লাহর বা, আর মিনাল জিন্নাতি ওয়ান নাস, সূরা নাসের সিন, এই বা থেকে সিন পর্যন্ত এর মাঝে একটা আয়াত না। শুধু যদি রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পর রাষ্ট্রের নেতৃত্বে যারা ছিলেন শুধু একটা আয়াত যদি রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম করতেন, দেশটা জান্নাতের টুকরা হয়ে যেত। সেই আয়াতটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। জোরে বলুন আল্লাহু আকবার।
দুনিয়ার জিন্দেগিতে আমি যাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দেব, যাদের হাতে পাওয়ার থাকবে, যাদের হাতে নেতৃত্ব থাকবে, ক্ষমতা থাকবে, আইন পাশের ক্ষমতা থাকবে, তারা করবে কি? তারা রাষ্ট্রীয় পর্যায়ে 4টা আইনকে তারা কার্যকর করবে। নাম্বার 1, নামাজটাকে সমাজে চালু করে দেবে, রাষ্ট্রে চালু করে দেবে। নাম্বার 2 হলো যাকাতকে চালু করে দেবে, সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা দেবে। এই 4টা দফা 1500 বছর আগে রাষ্ট্রনায়কদের জন্য যিনি দিয়েছেন তিনি আমার কে? কেউ কি এই 4টা বিধানের একটা বিধান কি চালু করেছে? তারা কি কোরআন দিয়ে সমাজ চালিয়েছে? কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছে? বাড়িতে লেগেছে আগুন, বাড়িওয়ালা হাওমা করে কান্দি আর বলে বাড়িওয়ালাকে, আমার বাড়িতে আগুন লেগেছে, আমি বাড়িওয়ালা বলছি কে আছো, যার কাছে যা কিছু আছে তা নিয়ে আমারে বাঁচাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে বাড়িতে আগুন দেখে মানুষ তো যার কাছে যা কিছু আছে নিয়ে আসতেছে। ওই বাড়ির ধার দিয়ে গেছে একটা রাস্তা, একজন নিয়ে যাচ্ছিল ভ্যানে করে 1 ড্রাম ডিজেল। যখন শুনছে যার কাছে যা কিছু আছে তা নিয়ে আমারে বাঁচাও, বিসমিল্লাহ বলে 1 ড্রাম ডিজেল দিছে আগুনে ঢেলে। আগুন কমবে না বাড়বে? বাড়বে। আরেকজন যাচ্ছিল ভ্যান ভর্তি লাকড়ি খড়ি নিয়া, বিসমিল্লাহ বলে লাকড়ি খড়ি দিছে আগুনে ঢেলে। আগুন কমবে না বাড়বে? আগুন নিভানোর উপাদান তো পেট্রোল, ডিজেল, অকটেন আর লাকড়ি খড়ি নয়। আগুন নিভানোর জন্য যেমন প্রয়োজন হলো পানির, তেমনি আজকে যে সমাজের আগুন দাউ দাউ করে জ্বলছে, সমাজের সব জায়গায় যে অস্থিরতা বিরাজ করছে, এই অস্থিরতা দূর করার জন্য দুনিয়ার কোন আইন দিয়ে চলবে না। একমাত্র সমাজের আগুন নিভানোর জন্য দরকার কোরআনের বিধান, ঠিক কিনা? কি হলো? ট্রেন গেল, ট্রেন। ও ট্রেন রাস্তা পিছনে তো। আচ্ছা, এটা হচ্ছে রোড, হাইওয়ে লাইন, ট্রেন লাইন, আমরা ঠিক মাঝখানে। মাশাআল্লাহ, জি আমরা ঠিক মাঝখানে আছি না? জি সম্মানিত ভাইয়েরা, তাহলে আগুন নিভানোর জন্য যেমন পানি প্রয়োজন, সমাজের আগুন বন্ধ করার জন্য কি প্রয়োজন? কোরআন প্রয়োজন, এই বিধান প্রয়োজন। অন্য কোনো বিধান দিয়ে হবে না, অসম্ভব, কখনোই সম্ভব নয়। সম্মানিত ভাইয়েরা, সমাজের আগুন দাউ দাউ করে জ্বলছে, কোথাও শান্তি নাই। তো বলুন তো, শিক্ষিত সমাজে তালাকের হার আজকে বেশি না অশিক্ষিত সমাজে তালাকের হার বেশি? বলেন। শিক্ষিত হয়ে যদি সংসারে না টেকে, ওর চেয়ে মূর্খ থাকা ভালো, ওর চাইতে মূর্খ থাকা ভালো। সংসার শিক্ষিত হয়ে যদি বই থাকে না, শিক্ষিত হয়ে যদি সংসার না হয়, তাহলে এখানে শিক্ষার হার বেড়েছে কিন্তু সুশিক্ষার হার কিন্তু বাড়ে না, কুশিক্ষা, এই জন্য তালাকের হার বেড়েছে। আজকে কোন অশিক্ষিত মানুষ দেশকে পিছায় দেয়নি, কৃষক দেশকে আগায় দিয়েছে, শ্রমিক দেশকে আগায় দিয়েছে, প্রবাসী রেমিটেন্স পাঠিয়েছে, দেশকে আগায় দিয়েছে। কিন্তু এই অশিক্ষিত লোক দেশকে আগায় দিল, কিন্তু দেশকে পিছায় দিল কারা? কলমের খোঁচা দিয়া, রাতকে দিন করে, নৈতিকতার মৃত্যু ঘটিয়ে, অনৈতিকভাবে জনগণের টাকা লোপাট করে যারা দেশের টাকা বিদেশে পাচার করেছে, ওরাই দেশকে শেষ করে দিয়েছে, ঠিক কিনা বলেন? ওদের হাতে, ওদের ভাষায় দেশপ্রেম মানায় না, বেমানান, যা করেছে অনেক কিছু করেছে। আমার আগের মেহমান তিনি বলেছেন, আমি ওইদিকে বেশি যাব না, শুধু এতটুকু বলতে চাই, দুর্নীতি করলে কেউ টিকবে না, দুর্নীতি করলে কেউ টিকবে না, এটাই ইতিহাস। ফেরাউন শেষ হয়ে গেছে, নমরুদ শেষ হয়ে গেছে, কেউ টেকে নাই। যেখানেই জুলুম সেখানেই ধ্বংস, যেখানেই অহংকার সেখানেই পতন। এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। কত দেখলাম আমরা, কত চিত্র আমরা
চোখের সামনে একদম তাজা একটা চিত্র আল্লাহ পাক আমাদেরকে সচক্ষে আমরা দেখতে পেলাম, আল্লাহ পাক দেখায় দিলেন। চিন্তা করা যায়? এটা প্ল্যান করে যে আমার ব্যাগটা গোছায় নেব সেই সুযোগটাও পায় না। প্ল্যান করে ইমিগ্রেশন ক্রস করব, ভালো একটা বিমানে চড়বো, রিল্যাক্স মোডে যাব, বিদায় নেব, এই সুযোগটাও হয় না। দুপুরে খাবারটা খাবো, তাও হয় না। ভাঙ্গা হেলিকপ্টারে দিল্লি চলে গেছে। আসতে কান কেন? একটা মাত্র কারণ হলো জুলুম। কি কারণ বলুন? জুলুম, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মিথ্যা মামলা, এগুলো দিয়ে যখন জুলুম তন্ত্রের যখন চূড়ান্ত লেভেলে উঠে গেছে, আল্লাহ তখনই ভাঙ্গা হেলিকপ্টারের ব্যবস্থা করে দিয়েছে। ঠিক তেমনি আজকেও যদি কেউ আবার ওই রকম পন্থা অবলম্বন করতে চান, ইনি তো ভাঙ্গা হেলিকপ্টার পাইছেন, আপনারা এটাও পাবেন না। আসতে কান কেন? এগুলো পাবেন না। কি রাগ করতেছেন নাকি আপনারা? আমরা কোরআনের প্ল্যাটফর্ম থেকে কথা বলছি। যদি কারো গায়ে কিছু লেগে যায়, কিচ্ছু করার নাই তো, আমাকে কথা বলতেই হবে। আমার বন্ধুগণ, আমার যে বিষয়ে বক্তব্য সেটা হলো, আমাকে আপনাকে পাপ থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করতে হবে। হারাম যদি ছেড়ে দেই, আমার জন্য জান্নাত অবধারিত, জান্নাত আমি পাবো। আর যদি হারামকে লালন করি, হালালকে যদি বর্জন করি, জাহান্নাম অবধারিত। জান্নাত জাহান্নামটা এমন সহজ একটা দেখার বিষয়। কোরআন এমন একটি জানালার নাম, যে জানালায় চোখ রাখলে পরে দুনিয়াতে বসেই বান্দা দেখতে পারে কোনটা জান্নাত আর কোনটা জাহান্নাম। স্পষ্ট এটা। আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন, সব স্পষ্ট। ছাত্র পরীক্ষা দিয়েছে, পরীক্ষায় সে ফেল করবে না পাস করবে। ছাত্রের কিন্তু একটা ধারণা আছে যে প্লাস পাবে সে নয়, প্লাস না পাইলে এ পাবে। যে ছাত্র পরীক্ষা দিয়েছে সে বোঝে আমি ফেল করব না পাস করব। ইমানদারও টের পায় সে ফেল করবে না পাস করবে, ঠিক কিনা? একটা ধারণা কিন্তু হয়ে যায়। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন দুটো আয়াতে দুইটা রেজাল্ট দিয়েছেন। সূরাতুল বাকারার 81 নম্বর আয়াত এবং 82 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের কথা বলেছেন, আবার জান্নাতের কথা বলেছেন। কি আমল করলে পরে জাহান্নাম হবে আর কি আমল করলে পরে জান্নাত হবে, দুইটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার করে বলে দিয়েছেন। আল্লাহ বলছেন, বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة هم فيها خالدون জোরে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ বলেছেন, তবে হে বান্দা যদি কোনো পাপ করে, পাপ তাকে ঘেরাও করে ফেলবে, পাপ তাকে চতুর্দিক থেকে অ্যাটাক করে ফেলবে। আর সেই পাপ যখন তাকে ঘেরাও করে ফেলবে, সে তখন হয়ে যাবে জাহান্নামের বাসিন্দা। পাপ করলে পাপ থেকে ঘেরাও করে ফেলে। দেখবেন কোন লোক যদি বিড়ি খায়, তার ঠোঁটটা কি হয়ে যায়, ঘেরাও করলো না? যদি কেউ মদ খায়, মদের ফলাফল হলো সে মাতাল হয়ে যায়, চক্ষুটা লাল হয়ে যায়, এরপরে তার লিভারটা নষ্ট হয়ে যায়। আমার বন্ধুগণ, মদ খেয়েছে, তার চোখ প্রমাণ করে দেয় এটা মদখোর। যে বিড়ি খায়, তার ঠোঁট প্রমাণ করে দেয় এটা সে বিড়িখোর। যখন কোনো বান্দা কোনো পাপ করে, সেই পাপের চিহ্ন চেহারায় ফুটায় দেন তিনি আমার কে? আল্লাহ। আসতে বলবেন না কে? আল্লাহ। আল্লাহ তাআলা। পাপী বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো ভালোবাসেন না। আল্লাহ তাআলা 7 শ্রেণীকে ভালোবাসেন না, 8 শ্রেণীকে ভালোবাসেন। কোরআনের পরিভাষায় যদি সময় থাকে আমি শেষের দিকে আস্তে আস্তে করে বলবো। আল্লাহ যাদেরকে ভালোবাসেন না, সেই গুণগুলোকে আমাদের জীবনে নিয়ে আসবো নাকি? আল্লাহ যাদেরকে ভালোবাসেন, আমরা সেই সমস্ত গুণগুলো আমরা নিয়ে আসবো। জান্নাত কয়টা? জাহান্নাম কয়টা? 7টা। আল্লাহ 7 শ্রেণীকে ভালোবাসেন না, 8 শ্রেণীকে ভালোবাসেন। কি মিলাই দেব না ইনশাআল্লাহ? সবাই শুনতে রাজি আছেন তো? একটু লাইনে আসি আমরা।
সূরা বাকারার 81 এবং 82 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বান্দা পাপ করবে, বালা মান কাসাবা সাইয়্যাতাও ওয়া আহাতাত বিহি খাতিআতুহু, পাপ তাকে ঘেরাও করে ফেলবে, পাপ তাকে অ্যাটাক করে ফেলবে। সেই পাপ থেকে বাঁচার জন্য আমাকে আপনাকে চেষ্টা করতে হবে। যখন কোনো বান্দা পাপ করে তার মধ্যে 7টা বদগুণ চলে আসে, 7টা নেগেটিভিটি তার মধ্যে চলে আসে। নাম্বার 1 হলো, যে পাপ করে তার মধ্যে কোনো লজ্জা থাকে না। কি থাকে না? লজ্জা থাকে না। দেখেন না, এতগুলো মানুষ মরল 5ই অগাস্ট পর্যন্ত, লাইভে আসার কি দরকার ছিল? কোন হ্যাঁ, আস্তে আস্তে ঠিক কিনা? উনি ভাবছেন যে আমি মনে হয় গণভবনই আছি, ওনার কথার আর্ট দেখে তাই মনে হয়েছে। রক্ত এখনো শুকায় নাই রাজপথে। আমি ঢাকায় ছিলাম, স্টিল ছিলাম ঢাকায়, আমি চোখে দেখেছি কি চিত্রায়িত হয়েছে। আমি একদিন 9 তলায় বিল্ডিং এর, ধরেন মাটি থেকে 90 ফুট উপরে, আমি 9 তলা ফ্ল্যাটে, আমি বারান্দায় দাঁড়ানো, র্যাবের হেলিকপ্টার গেট খুলে আনলিমিটেড খালি ফায়ার করছে, গুলি করছে। সেই গুলিগুলো বিল্ডিং এর বারান্দায় ঢুকতেছে। মা সন্তানকে নিয়ে দৃশ্য দেখছে, মা তাকায় আছে, দেখে যে ছোট্ট সন্তানের বুকের মধ্যে বুলেট ঢুকে পিঠ দিয়ে বের হয়ে গেছে। একটা জীবনের দাম নাই? আসতে বলেন, যা দাম আছে না নাই? এই যে লাশগুলো পড়লো, এতগুলো জীবন চলে গেল, এতগুলো জীবন চলে যাওয়ার পরেও যদি কেউ বলে যে আমার কোনো দোষ নাই, এই দেশের জাতীয় যারা নেতৃত্বে ছিলেন এই 53 বছর, বলেন তো কেউ কি কোনোদিন একটা বারের জন্য বলেছে যে আমরা অমুক সিদ্ধান্ত নিতে আমরা ভুল করছি, আমাদেরকে মাফ করে দেন? বলছে কেউ? তাহলে আমার দেশে কি যারা আছে এরা কি মানুষ না ফেরেশতা? কোন এরা কি মানুষ না ফেরেশতা? আজ পর্যন্ত 53 বছরে যারা ক্ষমতায় ছিলেন কেউ একটা বারের জন্য বলেন নাই যে আমাদের এটা ভুল হয়েছে। কেউ বলেন নাই। মানে কি? পাপ করতে করতে কি হয়ে যায়? নির্লজ্জ হয়, নির্লজ্জ। লজ্জা না থাকলে যা আসে তাই মুখে বলে ফেলে। ইযা লাম তাসতাহি ফাসনা মা শি'তা, যখন তোমার লজ্জা থাকবে না তখন তুমি যা ইচ্ছা তাই বলবা। আমার বন্ধুগণ, যে লোকটার মুখে সরি শব্দ আছে, যে লোকটার মুখে আফওয়ান শব্দ আছে, ক্ষমা চাই, দুঃখিত, আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ সেই বান্দাকে ক্ষমা করে দেন। স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লেগেছে, আমাদের কাছে অনেকেই দোয়ার জন্য আসে, হুজুর আমার বউ কথা শোনে না। অনেক মহিলা বলে, হুজুর আমার স্বামী ভালো না। এই যে দ্বন্দ্বটা, এই স্বামী স্ত্রীর দ্বন্দ্ব নিরসনের জন্য পৃথিবীর কোন ডাক্তার চিকিৎসা দিয়ে ভালো করতে পারবে না। পৃথিবীর কোন যত বড় বুজুর্গ হোক তাকে ঠিক করতে পারবে না। স্বামী স্ত্রীর সকল সমাধান, সকল দ্বন্দ্ব নিরসন করার জন্য দুজনকে ছাড় দিতে হবে। যে পরিবারে স্বামী স্ত্রীর মধ্যে উভয়ের মধ্যে যাদের মধ্যে দুঃখিত প্রকাশ করার, সরি বলার প্রবণতা আছে, ওই পরিবারটা হয়ে যায় জান্নাতের টুকরা। ভুল হতেই পারে, স্ত্রী আমাকে মাফ করে দাও, সরি। স্বামী ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও, শেষ, প্রসঙ্গ শেষ। কিন্তু কিছু কিছু মহিলা আছে, মরে যাব মাফ চাবো না, আছে না নাই? আবার কিছু পুরুষ আছে, তোর কাছে আমি মাফ চাবো, সরি আমি কব, মরে যাব সরি কব। বলেন ওই সংসার টিকবে? টিকবে না। আমার দেশের যারা নেতৃত্বে ছিলেন একজনও কোনোদিন বলে নাই যে আমার এই কাজটা ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। কেউ বলে নাই। মানে সব মানুষ চালাই নাই, দেশ চালাইছে হলো ফেরেশতারা। হ্যাঁ, লাইভে আসছি, যদি বলে ফেলতেন দেখেন অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত, আমার এটা আমি কখনো কল্পনা করিনি, আমি এটা চাই নাই, এরপরেও এটার দায়িত্ব আমার পিঠিয়ে আসতে পারে, কারণ আমি প্রধান দায়িত্বে। আমি ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি।
মানুষের কাছে মানুষ ক্ষমা চাইলে পরে আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেয়, ঠিক কিনা? মর্যাদা বাড়ায় দেয়। ক্ষমা চায় না কে জানেন? শয়তান। শয়তান ক্ষমা চায় না কে? শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলছেন, যারা গোপনে প্রকাশ্যে দান করে, যারা ক্রোধকে সংবরণ করে, রাগকে সংবরণ করে এবং মানুষকে মাফ করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মুহসিন বান্দাদেরকে দারুণ ভালোবাসেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, পাপ করলে পরে 7টা নেগেটিভ সাইড তার মধ্যে চলে আসে। 1 নাম্বার হলো সে নির্লজ্জ হয়ে যায়। কি হয়? নির্লজ্জ হয়ে যায়, সে যা ইচ্ছা তাই করতে পারে। নাম্বার 2 হলো সৌন্দর্য নষ্ট হয়ে যায়, চেহারার সৌন্দর্য থাকে না। আকাম কুকাম করলে পরে তার চেহারার মধ্যে সৌন্দর্য সম্পূর্ণ নষ্ট করে দেন তিনি, আমার কে? আল্লাহ নষ্ট করে দেন। নাম্বার 3 হলো সে রোগাক্রান্ত হয়ে পড়ে। আজকের সমাজে সুস্থ মানুষ বেশি না রোগী মানুষ বেশি? রোগী বেশি। আগের দাদার যুগে কি এত রোগী ছিল? অসুখ বিসুখ হতো না মানুষের। এখন রোগীর পরিমাণ বেড়ে গেছে। এই রোগীর পরিমাণ বাড়ার কারণ হলো সমাজে পাপের পরিমাণ বেড়ে গেছে। পাপ বেড়ে যাবে, রোগ বেড়ে যাবে, পাপ কমে যাবে, হসপিটাল কমে যাবে, চিকিৎসা লাগবে না, রোগ কমে যাবে যদি মানুষ পাপ মুক্ত জীবন যাপন করে। আমার বন্ধুগণ, অবাধ মেলামেশা, অবাধ যৌনাচার আজকের সমস্ত রোগটাকে বৃদ্ধির জন্য, রোগটাকে ইনক্রিজ করার জন্য বড় সহায়ক ভূমিকা পালন করছে হলো এই সমস্ত অবাধ যৌনাচার। আজকে নারী পুরুষের অবাধ মেলামেশা, আল্লাহ রাব্বুল আলামিন যেখানে বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, জিনার নিকটে যেও না। কিন্তু আজকে শুধু জিনার নিকটে নয়, জিনাকে উদ্বুদ্ধ করার জন্য, জিনাকে ইনক্রিজ করার জন্য, জিনা বৃদ্ধির জন্য বহু সরঞ্জামাদি আজকে সমাজে আছে না নাই? আছে। এত রোগ দিয়েছেন আল্লাহ। তবে হ্যাঁ, আল্লাহ রোগ দিয়েছেন। রোগ কমে যাওয়ার একমাত্র পন্থা একটাই, সেটা হলো পাপ মুক্ত জীবন যাপন করার। একটা বিষয় হলো রোগ হতেই পারে। আল্লাহ দেহের মধ্যে দেহ দিয়েছেন আল্লাহ, রোগ দিয়েছেন আল্লাহ। সেই রোগটাকে সারানোর জন্য ওষুধও দিয়েছেন তিনি, আমার কে? ওষুধ আছে না নাই? সে ওষুধ আছে আপনাদের খুলনায়, আল্লাহর দেওয়া ওষুধ খুলনায় সবচাইতে বেশি। আলহামদুলিল্লাহ বলেন। সুন্দরবন চিনেন না? সুন্দরবনে কি 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 ওষুধ আছে বলেন? মধু। বলেন আলহামদুলিল্লাহ। মধু। এই মধুর একটা বিশাল বক্তব্য আছে। আল্লাহ পাক মধুর এবং মধু যে সরবরাহ করে মৌমাছি, সূরাতুন নাহল আল্লাহ পাক এটা সূরায় নাজিল করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। শুনবেন, আলোচনাগুলো শুনবেন। কারো কোনো কষ্ট নাই তো? বলি আলহামদুলিল্লাহ। সময় খুবই অল্প, দেখি কতটুকু পারা যায়। রোগ দিয়েছেন কে? আবার ওষুধও দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। কোরআন একটা ঔষধ, ও শিফা। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমা, এটা একটা শিফা। বলি আলহামদুলিল্লাহ। কোরআনের মাসে রোগ কি বেশি থাকে না কম থাকে? কোরআনের মাস কোনটা বলেন? বলেন। প্রত্যেকটা ক্লিনিকের মালিককে বলবেন, আমি চ্যালেঞ্জ দিলাম, প্রত্যেক ক্লিনিকের মালিককে বলবেন, ভাই রমজান মাসে আপনার ক্লিনিক কেমন চলে? ভাই আমার লস। কি রমজান মাসে কি বলেন? লস। কারণ রমজান মাসে মানুষ কি নিয়ে বসে থাকে? ওষুধ নিয়ে বসে থাকে। এটা কি বলেন? এটা কি ওষুধ? শিফা, এটা শিফা। আল্লাহু আকবার বলেন। মা হুয়া শিফা। কোরআন নিয়ে বসে থাকে, এই জন্য আল্লাহ পাক অসুখ কম দেন। কোরআনকে নিয়ে আপনি লালন করবেন। প্রত্যেকটা দিন যদি সব পরিবারে কোরআন দিয়ে যদি দিন শুরু হয়ে যায়, ফজর দিয়ে যদি দিন শুরু হয়ে যায়, আমার রাসূল বলেন প্রত্যেক রাতে শেষ রাতের সময় শয়তান সব বান্দার কাছে আসে, হাজির হয়ে যায়। পাশে বসে শিয়রে বসে মাথার চুলে হাত দিয়ে চুলগুলো টেপাটেপি করে আর বলে আলাইকা লাইলুন তাবিল, আলাইকা লাইলুন তাবিল, তোমার রাত অনেক লম্বা, ঘুমাও ঘুমাও ঘুমাও, বারবার বলে।
সেই সময় যদি ওই বান্দা যদি না ঘুমায়া শয়তান ওই সময় 3টা গিট মেরে যায়, 3টা বাঁধন দিয়ে যায়। রাসূল বলেন সেই 3টা বাঁধন যদি তোমরা ছুটাতে চাও ওই সময় তোমার 3টা কাজ করতে হবে। রাসূল শিখিয়ে দিলেন, নাম্বার 1, সঙ্গে সঙ্গে বিছানা থেকে তোমার পিঠটা সরায় নিয়ে বলবে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। একটা গিট ছুটে গেল। ওযু বানাবে, 2টা গিট ছুটে গেল। এরপর ওযু বানায় মসজিদের দিকে হেঁটে হেঁটে গিয়ে নামাজ শুরু করবে, 3টা গিট ছুটে যাবে। শয়তান 24 ঘন্টার মধ্যে ওই বান্দার কাছে আর ওয়াসওয়াসা দেওয়ার সাহস পায় না। কোরআন দিন আর দিন শুরু করি আমরা, নামাজ দিয়ে দিন শুরু করি আমরা, বরকত পেয়ে যাব, অসুখ হবে না, রোগ হবে না, ফিতনা ফাসাদ থেকে বেঁচে যাব আমরা, শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে যাব আমরা। আমার বন্ধুগণ, সুন্দরবনে কি আছে বলেন? মধু আছে। এই মধু কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এই মধুর মধ্যে কোনো জার্ম নাই, কোনো জীবাণু নাই, কোনো রোগ নাই, কোনো সমস্যা নাই। একমাত্র মরা রোগ ছাড়া যত রোগ দুনিয়াতে আছে, অনেকে বলেন ডায়াবেটিস হয়েছে, মধু খাওয়া যাবে না। রং কনসেপ্ট। কোরআন মিথ্যা হয়ে যাবে। কোরআন বলছে ফিহি শিফাউল লিন্নাস, এই মধুর ভিতরে মৃত্যু রোগ ছাড়া সমস্ত রোগের ঔষধ আমি আল্লাহ এর মধ্যে রেখে দিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মধুর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু কথা বলেছেন, আজকের বিজ্ঞান যদিও যে সেই তথ্যগুলো দিয়েছে, সেই তথ্যগুলো দেওয়ার ১৫০০ বছর আগে মহান রব্বুল আলামিন এই তথ্যগুলো দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। 1973 সাল অস্ট্রিয়ান একজন বিজ্ঞানী কার্ল ভন ফ্রিচ, বড় একজন বিজ্ঞানী, মৌচাক এবং মৌমাছি নিয়ে গবেষণা করে 3টা তথ্য আবিষ্কার করলেন। 3টা তথ্য তিনি দিলেন। নোবেল সুইডিশ একাডেমি তাকে এই 3টা গবেষণা নিয়ে এসে সুইডিশ একাডেমি থেকে নোবেল পুরস্কার দিতে বাধ্য হয়েছে। এই 3টা তথ্য যে তিনি দিয়েছেন, এই 3টা তথ্যের সঙ্গে কোরআনের তথ্যের হুবহু মিল হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। হয়তো তারা গবেষণা করেছেন, ভালো কথা, কিন্তু কোরআন তো ১৫০০ বছর আগে সেই কথাটাই বলে দিয়েছে। কেমন করে দেখেন, কার্ল ভন ফ্রিচ তিনি একটা বইও লিখেছেন, দ্য ড্যান্সিং বিজ, একটা বই তিনি লিখেছেন। 3টা তথ্য দিয়েছেন। এর মধ্যে 1 নম্বর তথ্য হলো মধু সংগ্রহ করে কোনো পুরুষ মৌমাছি নয়, মহিলা মৌমাছি, রানী মৌমাছি মধু সংগ্রহ করে। কি মৌমাছি? রানী মৌমাছি মধু সংগ্রহ করে। এই যে রানী মৌমাছি মধু সংগ্রহ করে, ফিমেল ওয়ার্কার বি। এই তথ্য ১৫০০ বছর আগে মহান রব্বুল আলামিন বলছেন, وأوحى ربك إلى النحل أن اتخذي من الجبال بيوتا ومن الشجر ومما يعرشون। জোরে বলুন আল্লাহু আকবার। হে রানী মৌমাছি, তোমরা গাছের ডালে, পাহাড়ের পদদেশে সুন্দর করে বাসা প্রস্তুত করে নাও। কার কথা? আসতে বললেন না, কার কথা? আনিত্তাখিদি, এটা মুয়ান্নাসের সিগা। আনিত্তাখিদি মুয়ান্নাসের সিগা। আলেম ওলামা যারা আছেন। নাম্বার 2 হলো, ওই বিজ্ঞানী বললেন একটা কর্মী মৌমাছি নতুন ফুলের বাগান যখন সে উদ্যান যখন খুঁজে পায়, সমস্ত মৌমাছিকে একসঙ্গে সে খবর দিয়ে দেয়, গ্রুপ মেসেজ দিয়ে দেয়। কার্ল ভন ফ্রিচ এটার নাম দিয়েছেন ওয়াগল ড্যান্স। এই ওয়াগল ড্যান্স যা পৃথিবী জুড়ে সাড়া ফেলে, অথচ এই পুরাতন তথ্য কোরআনে ১৫০০ বছর আগে মহান রব্বুল আলামিন জানায় দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা কুলি মিন কুল্লিস সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 3 হলো বর্তমান বিজ্ঞান। ওই বিজ্ঞানী নিখুঁত করে তিনি প্রমাণ করেছেন আসলে মধু, ওই মৌমাছি তার মধুগুলো বিভিন্ন ফুল থেকে যে নিয়ে আসে, মুখে সংগ্রহ করে সেখানে রাখে না, মধুগুলো সে তার পেটের মধ্যে উঠায়। কার মধ্যে উঠায়? পেটের মধ্যে উঠায়। পেট থেকে বের করে মৌচাকে রেখে দেয়। তাহলে মধু বের হয় কার পেট থেকে? মৌমাছির পেট থেকে বের হয়। এই তথ্যটা আগে জানা ছিল না, কিন্তু এই তথ্য আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে মহান রব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউন লিন্নাস ইন্না ফী যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়াতাফাক্কারুন।
জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। ইয়াখরুজু বের হয়, ইয়াখরুজু বের হয় মিন বুতুনিহা, ওই রানী মৌমাছির, মহিলা মৌমাছির পেট থেকে, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন, পানীয়, মুখতালিফুন আলওয়ানুহু, নানা রং বেরঙের, ফিহি শিফাউল লিন্নাস, যার মধ্যে রয়েছে সমস্ত রোগের ঔষধ, মরা ঔষধ, মরা রোগ ছাড়া সমস্ত রোগের ঔষধ। জোরে কান সুবহানাল্লাহ। এবং এরপরে বলছেন ইন্না ফি যালিকা, এই সমস্ত নিদর্শনের মধ্যে যারা ফিকির করনেওয়ালা, যারা গবেষণা করে, তাদের মধ্যে বহু নিদর্শনের মধ্যে রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফিকির করতে বলছেন কে? গবেষণা করতে বলছেন কে? এই এলাকায় মধুর দাম কেমন? কত? 1 পাউন্ড বা 1 কেজির দাম কত? আচ্ছা, 800 টাকা, 1000 টাকা, 1200 টাকা, ঠিক আছে, ভালো কথা। কিন্তু আপনি কি নিশ্চিত এটা পিওর মধু? সন্দেহ আছে। আমার বন্ধুগণ, আমি এখন জরিপে চলে যাই। এই যে মধু, মৌমাছিকে আল্লাহ রাব্বুল আলামিন এই ফ্যাক্টরি দেখার জন্য দায়িত্ব দিলেন। 1 পাউন্ড মধু তৈরিতে, 1 পাউন্ড মধু বানাতে, 1 পাউন্ড মধু বানাতে 550 মৌমাছিকে প্রায় 20 লক্ষ ফুলে ভ্রমণ করতে, 20 লক্ষ ফুলে তার ভ্রমণ করতে হয়। 1 পাউন্ড মধু তৈরি করতে গেলে 550 মৌমাছিকে 20 লক্ষ ফুলে ভ্রমণ করতে হয়। যেখানে একটা কর্মী মৌমাছিকে 80,000 কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। আরেকটা তথ্যে আসছে প্রায় 14.5 লক্ষ কিলোমিটার পথ পাড়ি দিলে পরে 1 পাউন্ড মধু তৈরি হয়, যা গোটা পৃথিবীকে 3 থেকে 4 বার প্রদক্ষিণ করা সম্ভব। এখন বলেন, এই মধুর মূল্য কি পৃথিবীর কোনো মানুষ দিতে পারবে নাকি? আসতে বলেন, দিতে পারবে নাকি? এত শ্রম, এত পরিশ্রম মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছিকে দায়িত্ব দিয়ে দিলেন, যা মধুগুলো সংগ্রহ করে তোর পেটের মধ্যে তুলে নিয়া মৌচাকে সংগ্রহ করে ফেল। আমি এর মধ্যে অনেক ওষুধ রেখে দিয়েছি, বান্দার অনেক রোগ নিরাময় করে দিয়েছি। আমার বন্ধুগণ, এখানে শুধু শেষ নয়, ওই মৌচাকের মুখে কিছু পুলিশ মৌমাছি বসে থাকে। এই পুলিশ মৌমাছিগুলোর দায়িত্ব হলো, যখন কোনো ওয়ার্কার, ফিমেল ওয়ার্কার বি, মহিলা মৌমাছিগুলো যখন, বন্ধা মৌমাছিগুলো যখন, যেগুলো মধু সংগ্রহ করে সেগুলো হচ্ছে বন্ধা মৌমাছি। বন্ধা মৌমাছিগুলো যখন মধুগুলো নিয়ে আসতে নিয়ে হঠাৎ করে 2-1টা মৌমাছির পায়ে যদি কোনো জীবাণু থেকে থাকে, ওই অ্যাডমিনিস্ট্রেশন চালায় পুলিশ মৌমাছির দায়িত্ব হলো 8-10 জন পুলিশ একসঙ্গে একজন ওই জীবাণু বহন করা সেই মৌমাছিকে কামড় মেরে দুনিয়া থেকে বিদায় করে বলে, খবরদার, এই মধুগুলো তোর নষ্ট করা যাবে না, এই জন্য তোকে মারার নির্দেশ দিয়েছেন কে? আসতে বলবেন না কে? আল্লাহ তাআলা। সুন্দরবন, বিশাল বন, যত মধু আল্লাহ পাক এখানে গোটা দেশে যত মধু রেখেছেন, এর মধ্যে সবচেয়ে সুস্বাদের মধু কোথাকার মধু? সুন্দরবনের মধুটা সবচেয়ে সুস্বাদু, এবং এটার কার্যকারিতাও বেশি, কারণ জঙ্গল তো বড় বন, যে এখানে বরকত আল্লাহ পাক বেশি রেখে দিয়েছেন। কিন্তু এই যে আমরা শুনলাম, 1 পাউন্ড মধুতে 14 লক্ষ কিলোমিটার পথ পাড়ি দিলে পরে 1 পাউন্ড মধু তৈরি হয়। এই মৌমাছিকে দিয়ে আল্লাহ পাক এত পরিশ্রম করাচ্ছেন, আর সেই মধুর ভিতরে যদি কেউ ভেজাল ঢুকায়, তার ফাঁসি দরকার। একবার না বারবার? বলুন তো, একবার না বারবার? বারবার ফাঁসি হলো। এত বড় অপরাধ। এখানে শুধু শেষ নয়, এই মৌমাছি আল্লাহ রাব্বুল আলামিন কি জ্ঞান আল্লাহ পাক তার মধ্যে দিয়েছেন। আল্লাহ পাক তাকে ইঙ্গিতটাও দিয়েছেন, মধু কিন্তু নষ্ট হওয়া যাবে না। মধুর মৌচাকের মধ্যে আভ্যন্তরীণ তাপমাত্রা সবসময়ের জন্য থাকতে হবে 35 ডিগ্রি সেলসিয়াস। এখন আমরা এই জায়গায় আছি 25 থেকে 26, 27, 24, 25, 26, 27 মধ্যে আছি, কিন্তু মৌচাকের ভিতরে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগবে। এর বেশি হলে পরে তখন মৌচাকের মধুগুলো, মৌমাছিরা করে কি, সবগুলো এক জায়গায় জড়ো হয়ে তাদের যে 2 পাখা আছে, 2 পাখার ঝাপটান মেরে দিয়া যদি বেশি তাপমাত্রা হয়ে যায়, বাতাসগুলো ভিতর থেকে বের করে আবার স্বাভাবিক তাপমাত্রায় নিয়ে আসে। আবার যদি তাপমাত্রা কমে যায়, তখন পাখাটা উল্টান দিয়ে আবার ঝাপটান মারে, ভিতরে তাপমাত্রা বাড়ায় দেয়। যেরকম সুবহানাল্লাহ। এই জ্ঞানগুলো যিনি দিয়েছেন তিনি আমার কে?
আমার আপনার খেদমতের জন্য এত প্ল্যান আল্লাহ পাক। সে আল্লাহ বলছেন, বান্দারে আমাকে ভুলে যাস না, পাপীর কাজে যাবি না, মন্দ কাজে নিজেকে জড়াবি না, হারাম থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করবি। সেই লোকের জীবনটা সবচাইতে উন্নত জীবন, যার আজকের দিনের চাইতে আগামীকালকের দিনের গুণাটা কম হবে, তারপরের দিনের গুণাটা আরো কম হবে, তারপরের দিনের গুণাটা আরো কম হবে। গুণা যে হবে না তা নয়, এই পৃথিবীতে মানুষ যার নাম তার জীবনে গুণা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমি আপনাকে থাপ্পড় মারলাম, আপনি আমাকে ফাঁসির রায় দিতে পারবেন না, কিন্তু আমি আপনাকে গুলি করলাম, তখন কি হবে বলেন? ফাঁসি হয়ে যাবে। পাপ কিন্তু দুটাই, অপরাধ কিন্তু দুটাই। কিছু অপরাধ আছে মাফযোগ্য, কিছু অপরাধ আছে মাফের অযোগ্য। গুনাহ হয়ে যাবে, কিন্তু সেই গুনাহটা যেন জটিল কোনো গুনাহ না হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা বড় কোনো গুনাহ করতে যেও না, গুনাহ করবে তোমার মধ্যে 7টা জিনিস চলে আসবে। নাম্বার 1 হলো তুমি নির্লজ্জ হয়ে যাবে। নাম্বার 2 হলো সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, রোগাক্রান্ত হয়ে পড়বে। নাম্বার 3, নাম্বার 4 হলো রিজিক তোমার বরকত শূন্য হয়ে যাবে, রিজিকের মধ্যে কোনো বরকত থাকবে না। আমার বন্ধুগণ, যে সমাজে ইসলাম নাই সেই সমাজে বরকত থাকে না। যে পরিবারে ইসলাম নাই, টাকা থাকতে পারে, অর্থবিত্ত হতে পারে, কিন্তু সুখ নিয়ে শান্তি নিয়ে ওই পরিবারটা চলতে পারে না। ছেলের কাছে যাবে বাপ, গিয়ে দেখবে বালিশ টান দিলে পিস্তল বের হবে, ইয়াবা বের হবে, নেশা বের হবে। জঘন্য পরিবার হয়ে যাবে। যেখানে ইসলাম থাকবে না, যেখানে পাপ থাকবে, সেই জায়গায় কোনোদিন রহমত বরকত থাকতে পারে না। রিজিকটা বরকত শূন্য হয়ে যাবে। দেখেন না, হাজার হাজার কোটি টাকার মালিক শেষ পর্যন্ত টাকা তাকে রেহাই দিতে পারলো না। পালানোর জন্য সে ভুল করে আবার নৌকায় চড়ছে। ওই যে দরবেশ শরীফ, দরবেশ শোনেন না আপনারা? শোনেন, হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু রিজিকের মধ্যে কোনো বরকত নাই, বরকত নাই। রিজিক হলেই হবে না, বরকতওয়ালা রিজিক লাগতে হবে, বরকতওয়ালা রিজিক হতে হবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ, ওয়া রিজকান ওয়াসিআ, প্রশস্ত রিজিক তুমি আল্লাহ আমাকে দাও, বরকতময় রিজিক তুমি আল্লাহ আমাকে দাও। হাজার হাজার কোটি টাকার মালিক কিন্তু খাইতে পারে না। আমি একটা প্রশ্ন করব আপনাকে, আপনি বলুন তো, গ্রামের লোক বেশি খায় না শহরের লোক বেশি খায়? বলেন বলেন, টাকা বেশি কার? শহরের লোক, তার টাকার পয়সার মালিক বেশি। কিন্তু আল্লাহ বলছেন, তোকে খাওয়াবো না, তোকে টাকা দেখাবো, তুই টাকা গোন, আর গ্রামের লোকরে খাওয়াই। জোরে খান সুবহানাল্লাহ। গ্রামের লোক বেশি খায়, শহরের লোক খেতে পারে না। হাজার হাজার কোটি টাকার মালিক, সামনে ডাইনিং টেবিলে খাবার প্রস্তুত, ফলমূল প্রস্তুত, 1 কেজি আঙ্গুর, বিভিন্ন পদের আঙ্গুর সামনে সাজানো আছে। খাইতে বসলে চাট নিয়ে বসে, একটা আঙ্গুর খাওয়ার পরপরই বলে, বস আর খাওয়া যাবে না, আরেকটা খাইলে কিন্তু ইনসুলিন, আরেকটা খাইলে কি ইনসুলিন নিতে হবে, মরে যাবেন আপনি। এতিমের মতো ছায়া থাকে আঙ্গুর গুলোর দিকে। হারে পোড়া কপালটা খাইতে পারলাম কি? বোঝেন নাই? বোঝেন নাই লাভটা কি? আর গ্রামের মানুষ কোনো কথা নাই, শেষ রাত্রে উঠেছে 60 বছর বয়সী বুড়া। কয় বছর বয়সী? 60 বছর বয়সী বুড়া ভোর 4টার দিকে ঘুম থেকে উঠে ওযু বানায় নামাজে দাঁড়ায় গেছে। নামাজ সম্পন্ন করে চলে গেছে মাঠে। মাঠে কাজ করেছে, মাঠের সম্পূর্ণ কাজগুলো কোদাল মেরে মেরে জমি ঠিকঠাক করে সবকিছু করে এমন ক্ষুধার্ত দেহ নিয়া, ঘরমাক্ত দেহ নিয়ে বাড়ি ফিরে এসে বলতেছে, বুড়ি কি আছে দেখ, খাবার দিয়ে দে। রান্না বান্না এখনো হয় নাই, কিন্তু ক্ষুধা লাগছে, দেখো তো রাতের কিছু আছে নাকি। পাতিলের তলে পোড়া ভাত, পাতিলের তলে পোড়া ভাত অথবা পান্তা ভাত। ওই পান্তা ভাত এতগুলো লবণ নিয়া, 4-5টা পেঁয়াজ নিয়া, কাঁচা ঝাল নিয়া, কাঁচা মরিচ নিয়ে, ওই যে একটা মই ডলন দিয়া চিবান দিয়ে শুরু করলো। এক মুহূর্তে গো গ্রাসে 1 কেজি চাউল শেষ। এরপরে বলে, আর আছে নাকি? না, আরো 1 কেজি লাগতো। সুবহানাল্লাহ বলবেন না? বরকত দেওয়ার মালিক কে? আসতে বলবেন না কে? আল্লাহ। গরিবের সন্তান বেশি না ধনী লোকের সন্তান বেশি? বলেন বলেন। গরিবের সন্তান বেশি দেন আল্লাহ পাক, ধনীর সন্তান এত দেন না। গরিবের সন্তান রিকশা চালায় খায়, সেই দুর্বল পরিবার, গরিব পরিবার, রিকশাওয়ালার বইয়ের পেট থেকে বছরের এই মাথায় একটা ওই মাথায় একটা, বিয়ের বয়স 9 বছর, বাচ্চা 15টা। বাচ্চা কয়টা? কম 15টা। মাঝে মাঝে ডাবলও হয়, মাঝে মাঝে কি হয়? ডাবলও হয়। এত বরকত গরিবের মধ্যে দিয়েছেন। ধনীর পরিবারে বাচ্চা হয় না, দেখা যায় 20 বছর মেয়া,
এই পর্যন্ত দাম্পত্যময় জীবনে কোনোদিন বাচ্চা আসে নাই। 20 বছর বয়সে বহু দেশ ঘুরে ঘুরে শেষমেশ একটা বাচ্চা কনসেপ্ট হয়েছে, পেটে একটা বাচ্চা আসছে, পজিশন ভালো না, এই দেশে অপারেশন হবে না, থাইল্যান্ড। কোন জায়গায়? থাইল্যান্ডে যাওয়া লাগে, মাউন্ট এলিজাবেথে যাওয়া লাগে, অপারেশন শেষ করি, বাচ্চা কেন হয়েছে, জমিনে আসছে, হঠাৎ করে তার অক্সিজেন শূন্যতা, হবে না, আইসিইউতে নেওয়া লাগবে, আইসিইউতে নিছে, আইসিইউ থেকে কোনো মতো জীবনটা ফিরে পেয়ে দেশে আসার পর দেখে ছেলেটা, বাচ্চাটা তাকায় একদিকে, নজর আরেকদিকে। কি আছে কিনা বলেন, আছে কিনা? সুখ দেওয়ার মালিককে। হালাল পথে চলবো আমরা, আল্লাহ পাক বরকতময় রিজিক দিয়ে ভরপুর করে দিবেন। সম্পদ হলেই যে আপনি বরকতময় হলেন না, আল্লাহর কাছে বরকতময় রিজিক চাইতে হবে। পাপ কাজ ছেড়ে দেব, বরকত দিয়ে দিবেন তিনি আমার কে। আজকের আলোচনার মূল সাবজেক্ট হলো আমরা পাপ ছেড়ে দেব, জোরে বলি ইনশাআল্লাহ। বড় বুজুর্গ হওয়ার জন্য শর্ত হলো কি ছাড়তে হবে? পাপ ছাড়তে হবে। পাপ ছাড়লে আমার সওয়াব হবে। কি হবে? সওয়াব হবে। আপনার জিকির আজগার যদি একটু কম হয়, হয়তো জিকির আজগার আপনি করতে পারেন নাই, ফরজ লঙ্ঘন হয় না, হয়তো সুন্নত কিছু বাদ পড়েছে, নফল কিছু বাদ পড়েছে, তেমন ক্ষতি হবে না, কিন্তু গুনাহে কবিরা করে ফেলেছেন, মারাত্মক বড় ক্ষতি হয়ে যাবে। আমার বন্ধুগণ, যখন কোনো বান্দা পাপ করবে, নাম্বার 5 হলো সবাই তাকে ঘৃণা করবে। এই 16 বছর যা কাম কুকাম করেছে, কি মোহাব্বত না ঘৃণা? আজ থেকে মোহাব্বত না ঘৃণা? মোহাব্বত না ঘৃণা? সবাই তাকে ঘৃণা করবে। আমার বন্ধুগণ, নাম্বার 6 হলো যখন কেউ পাপ করে তখন তার অন্তরটা কালো হয়। কি হয়? কালো হয়ে যায়। অন্তরে ভালো কিছু ঢোকে না, অন্তর ভালো কিছু বোঝে না। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আমার বন্ধুগণ, এই জন্য অন্তর কালো হয়ে যায় যখন কোনো বান্দা পাপ কাজ করে ফেলে। তবে হ্যাঁ, ইমানদার বান্দার লক্ষণ হলো যখন কোনো পাপ কাজে জড়ে যায়, সঙ্গে সঙ্গে সে চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে কাঁদে, ও আল্লাহ, আমি এই ভুলটা করে ফেলেছি, তুমি আমাকে না মাফ করলে আমি যাব কোথায়? আল্লাহ এতটাই খুশি হয়ে যান সেই সময় যখন বান্দা তওবা করে। এটার নাম হলো তওবা। আল্লাহ বলেন, বান্দারে, তুই আমার কাছে যখন তওবা করিস, আমি দোয়া কবুল না করলে আমি লজ্জা পাই। যেরকম সুবহানাল্লাহ, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। যে ব্যক্তি তওবা করবে তার জীবনের কোনো গুনাহ থাকে না। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা সিদ্ধান্ত নেব কোনো কবিরা কোনো গুনার কাজে আমরা যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। কবিরা গুনাহগুলো কি কি? আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর। রাসূল বলেন, আমি কি তোমাদেরকে বড় বড় কবিরা গুনার কথা বলবো? সাহাবীরা বলেন, হুজুর আপনি বলুন। রাসূল সেই হাদিসে 3টা বলেছেন, সময় তো কম, জাস্ট প্রসঙ্গ যেহেতু আসলো 3টা কবিরা গুনার কথা বলছি। নাম্বার 1, রাসূল বললেন, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করব না। যারা আল্লাহর তৈরি করা বিধান বাদ দিয়ে দুনিয়ার তৈরি করা বিধানকে মানে, তারা সবাই মুশরিক। ঠিক কি না? তারা সবাই কি? নাম আব্দুর রহমান হতে পারে, আব্দুল মালিক হতে পারে। আল্লাহর জমিনে যারা আল্লাহর আইন ছাড়া অন্য কোন আইনকে বিশ্বাস করবে, তাদের অবশ্যই এটার জন্য মুশরিকের কাতারে অন্তর্ভুক্ত হতে হবে। সোজা কথা, আমরা হিকমত খাটায় কোনো কথা কব না, সোজা কথা। যারা আল্লাহর আইন মানে না তারা মুশরিক। তারা কি? মুশরিক। কষ্ট দিলাম নাকি? এত লজ্জা কেন? এত সন্দেহ কেন? এই জায়গায় এত ফাঁকিবাজি কেন? ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী, এগুলো ভুয়া কথা, এগুলো সব ধর্মীয় মূল্যবোধের বিশ্বাসী। এই সমস্ত কথাগুলো ধোঁকাবাজির কথা। সোজা কথা আমাদের, আমরা আল্লাহর বান্দা, আল্লাহর সূর্য ভোগ করি, আল্লাহর আকাশ আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, আল্লাহর জমিন আমাদেরকে দিয়েছেন। জমিন আল্লাহর, সূর্য আল্লাহর, আকাশ আল্লাহর, জমিন আল্লাহর। আমি আল্লাহর। এই জমিনে আল্লাহর আইন ছাড়া কোন আইন আমরা বিশ্বাস করি না। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। এই কাজ করা তো সহজ না। এই কাজ করলে মামলা খাওয়া লাগে, এই কাজ করলে পরে গালি খাওয়া লাগে, এই কাজ করতে গেলে হামলা মামলার শিকার হতে হয়।
এই জন্য এই পথে অনেকেই পা বাড়াতে চায় না। আমার তো এই 16 বছর মাঝে মাঝে আমার ডিউটি ছিল শুধু জেলখানায় যাওয়া আর আসা, আনাকুম জানাকুম জানাকুম আনাকুম, এগুলোই করছে ওরা। যাই হোক, যারা পাপ করবে 7টা নেগেটিভিটি তার মধ্যে আসবে। 1 নম্বর নির্লজ্জ হবে, সৌন্দর্য নষ্ট হবে, রোগাক্রান্ত হবে, রিজিক বরকত শূন্য হবে, সবাই তাকে ঘৃণা করবে। নাম্বার 6 অন্তর কালো হবে। অন্তর কি হবে? কালো হবে। নাম্বার 7 হলো 1000 বার দোয়া করুক ওর দোয়া কবুল হবে না। সারা বছর আকাম কুকাম করে কিছু হুজুর ভাড়া করে, শিল্পপতিরা, বুঝলেন, ঢাকা শিল্পপতিরা হুজুর কিছু ভাড়া করে বলে হুজুর মক্কায় চলে, মক্কায় একদম মক্কায় যায় যেখানে 1 লক্ষ গুণ সওয়াব পাওয়া যায়। ওরা আবার হিসাব করেছে সারা বছর নামাজ পড়েন এখানে সে 1 লক্ষ গুণ সওয়াব হবে। 1 মাসে যোগ কর, যোগ বিয়োগ কর, দেখ তো কি অবস্থা হয়। তো বলতেছে সারা বছর নামাজ পড়ার দরকার নেই, 1 মাসে কাম হয়ে যাবে। হুজুরও তো চলে গেছে ভাড়াটিয়া, হুজুর ওখানে যোগ বিয়োগ করে, যোগ বিয়োগ করে হিসাব করেছে কেন্দে কুন্দে সবে কদরের রাত্রিতে, মানে এত কান্দে বাস খরচ টরচ করে দেশে চলে আসলো। পরের দিন 3 বোতল মদ খেয়ে সিট হয়ে পড়ে আছে না নাই? আল্লাহ ঠেকা পড়ে না এই সমস্ত দোয়া কবুল করতে। সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কারা কারা একটু হাত তুলে দেখেন দেখি, জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, 1 নম্বর শিরিক। নাম্বার 2 হলো হুকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে নাফরমানি করা। পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করার জন্য নির্দেশনা আসছে কোরআনে কারিমে। কার? কোরআন না পড়লে খেদমত করবে কেমনে? জাতিকে কি কোরআন শেখানো হয়েছে নাকি? জাতিকে কোরআন শেখানো হয়নি তো। লাল গরু শিখেছে। কি গরু? লাল গরু আর শরীফে ঢুকাইছিল। ওরা দেশের শিক্ষাকে শেষ করতে চেয়েছিল, আল্লাহ ওদেরকে শেষ করে দিয়েছে। মূর্খ তৈরি করেছিল জাতিকে। আল্লাহ তুমি একটি সুন্দর সোনালী সমাজ আমাদেরকে উপহার দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। নাম্বার 3 কাউলুজ জুর, বাজে কথা। মুখ থেকে কোনো বাজে কথা যদি কেউ বের করে, এটা সবচেয়ে বড় গুনাহ। যত বড় গুনাহ আছে এর মধ্যে 3টা গুনাহ বড়, রাসূল নিজে বলেছেন। একটা হচ্ছে শিরকের গুনাহ, পিতামাতার নাফরমানি। নাম্বার 3 হচ্ছে মুখ থেকে বাজে কথা যারা বের করে, কাউলুজ জুর, বেহুদা কথা যারা বলে। দেখেন না, মাইক পাইছে 16 বছর, যা ইচ্ছা তাই বলছে, যা ইচ্ছা তাই বলছে। নোয়াখালীর এক নেতা ছিল, মাইক পাইলেই তার বক্তব্য একটাই ছিল, খেলা হবে। বলতে না প্রায় এটাই বলতে। কই সব তো চলে গেল, বাজে কথা থাকলো না। বাজে কথা টিকে না, বাজে কথা টিকে না। আমরা সুন্দর নির্যাস কথা বলবো। দলিল যেমন চিন্তা করে লেখে লেখক, ঠিক তেমন ইমানদার কথা বলবে। আগে চিন্তা না আগে কথা, আগে চিন্তা না আগে কথা, আগে চিন্তা না আগে কথা, আগে চিন্তা এরপরে কি কথা। রাগের ঠেলায় তালাক দিয়ে দেয়। চিন্তা আছে যে এই যে তালাক দিলাম, 3টা মেয়ে আছে আমার, এই যে বোরের রাগের মাথায় তালাক দিয়ে দিলাম চিন্তা না করে, তালাক টালাক দিয়ে আমাদের কাছে কান্দে, হুজুর কাম তো সারছি। কি করছো হুজুর? একেবারে 100 তালাক মারছে। আত-তালাকু মাররাতান। আর সে মারছে কয়টা? 100টা। কি মারছো হুজুর? তালাক তো দিছি, আমার শাশুড়ি শুদ্ধ তালাক দিছে। এটা কি চিন্তা নিয়ে কথা হয়েছে? চিন্তা নিয়ে কথা হয়েছে? আগে চিন্তা এরপরে কি কথা। এই জন্য দেখেন রাসূল বলেছেন কাউলুজ জুর, বাজে কোনো কথা যে বলে সে সবচেয়ে বড় পাপী, সবচেয়ে বড় পাপী। এই জন্য বাজে কোনো কথা মুখ থেকে আমরা কখনো একটা বারের জন্য, ভিতরেও না বাইরেও না, বন্ধুতেও না, স্ত্রীর সামনেও না, সন্তানদের সামনেও না, কারোর সামনেই না, কোনো বাজে কথা ইমানদার মুখ থেকে বের করতে পারে না। ইনডোরেও না, আউটডোরেও না। জিহবা হবে দলিল, জিহবা হবে কি? দলিল। আল্লাযীনা হুম আনিল লাগভি মুআরিদুন। আল্লাহ কবুল করুন।